নিজেরাকে গর্বিত মনে করছি। ওনাদের যে উপদেশ বা আমাদের যে ভাবনা, সেই ভাবনার দিকগুলো আমরা তুলে ধরেছি, আর সেই দিকগুলোতে ওনারাকে আমরা কাছে পেয়েছি এবং ওনারাও আমাদের সেই পথ প্রদর্শিত করছেন। তো আমরা সেইভাবে আমরা চলবো। আমাদের শিডিউল কাস্ট এরিয়া ঠিক কথাই আমরা চেষ্টা করছি যে পিছিয়ে পড়া মানুষগুলোকে তাদেরকে শিক্ষার আলোকে আনার। আমাদের সনাতনের বিষয়ে যথেষ্ট অগ্রণী ভূমিকা নিয়েছি। মানে বলে গেলেন, আমাদের আগের অধ্যাপক বলে গেলেন যে সনাতন যে মাগুরগিড়া সহ সাতগিড়া, মাগুরগিড়া এবং বিভিন্ন এই অঞ্চলটা, হ্যাঁ, যতটা করার দরকার অলচিকি ভাষাকে নিয়ে, এবং এই সম্প্রদায়ের মানুষের সুখ দুঃখ সব সময় পাশে থেকেছে, লড়াইয়ে সব সময় পাশে এসেছে। এবং যেখানে যখন দেখেছি, আমি আমার কাছ থেকে খুব দেখেছি যে যখনই কোথা থেকে ডাক এসছে সব কিছু ছেড়ে দিয়ে তাদের পাশে যে দাঁড়িয়েছে। সে ডিএম এর কাছেও, এসডিওর কাছেও বা যে কোনো নেতার কাছেও উনি ছুটে গেছেন, আরও তার সঙ্গে আরও অন্যান্য। কিন্তু মুখ্য ভূমিকা ওনাকে আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি এবং আমার খুব পরিচিত। তো যাই হোক, তো এই যে একটা লড়াই, এই লড়াইটা তো আর শর্ট করে হয়নি। লড়াইটাকে সমৃদ্ধ করেছে যার একটা নেতা থাকে, এবং সেখানে ও একটা মুখ্য ভূমিকা নিয়েছে এবং আপনারাও আছে। সচরাচর আপনারা পণ্ডিত লোকরা যেখানে থাকে সেখানটা একটা সমৃদ্ধ জায়গা, এবং তাদের ভাবনাগুলো আমরা বিভিন্ন সমাজ ব্যবস্থায় ছড়িয়ে দিই, তাদের সেই ভাবনাগুলোকে ছড়িয়ে দিই, এবং সেইগুলোই আমাদের অগ্রগতি, সমাজ জীবনে অগ্রগতির পথ দেখায়। তো আপনি আছেন, আপনারা আছেন, বিপিনবাবু আছেন, আমাদের নলিন মান্ডি মহাশয় আছেন। তো সেই ভাবনাগুলো আজকে যে এই পথ চলার যে রাস্তাটা, এই রাস্তাটা তো আপনারাই দেখে গেছে। সুতরাং অন্ধকার থেকে আলোয় ফেরার যে রাস্তা আমাদের আদিবাসী সম্প্রদায় বা এই যে পিছিয়ে পড়া মানুষগুলো যারা শিক্ষার আলো ছিল নিত, হ্যাঁ, ক্রমশ শিক্ষার আলোকে যাচ্ছে। কিছু ভ্রান্ত মানুষ তারাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা সেই কথা বলেছি, হ্যাঁ, আমাদের শিক্ষার কথা বলেছি, আমাদের সাম্প্রদায়িকতার কথা বলেছি, আমাদের শিশু শিক্ষার কথা বলেছি, এবং আবার লোক সংস্কৃতির কথা বলেছি। আজকালকার এই যে আমাদের আধুনিক যে আমাদের সংস্কৃতি যেটা এসছে, যেটা পাশ্চাত্য সংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করে গেছে, সেখানে আমরা দেখছি যে আমি আমার ছোটবেলায় দেখলাম যে আদিবাসী লোক সংস্কৃতির যে সেই ধামসা মাদল, সেই আমাদের যে বেহালা, হ্যাঁ, সেইগুলোর একটা রিদিম ছিল, তার একটা আলাদা সুর ছিল। সেই জিনিসগুলো কিন্তু আমি খুঁজে পেলাম, তার মধ্যে আধুনিকতা ঢুকে গেছে। হ্যাঁ, আমি সনাতন মাঝে মাঝে আলোচনা করি যে আমাদের সেই জিনিস কোথায় গেল। আমাদের ঠাকুর দাদারা যে সব করে গেছে, তাদের সেই যে বেহালা নিয়ে যে সারা রাত বাঁশি, আমাদের এখানে মুক্তর বলে ছিল, বাঁশি এত ভালো বাজাতো, সত্য ছিল, ধামসানগর কি, তার একটা রিদিম আলাদা। আমাদের রক্তের মধ্যে তো রিদিম আছে। হ্যাঁ, আদিবাসী লোক সংস্কৃতি মানে আমাদের রক্তের মধ্যে রিদিম। তাদের ধামসানগর বাজালে আমাদের রক্ত দমন করে উঠে যায়। হ্যাঁ, আদমি রক্ত তো আমাদের মধ্যে আছে, তো সেইগুলো তো আমরা ভুলতে পারবো না। তো যাই হোক, সেই জায়গায় আপনারা এসেছেন, বড় ভালো লেগেছে আমাদের। আমরা খুব কৃতজ্ঞ এবং আমরা খুব আনন্দিত যে আপনারা পাবো। আজকে সনাতন এনেছেন যে আমরা শিল্পী মানুষ একটা মঞ্চে একটা আমরা জায়গা দিতাম, হ্যাঁ, রাখবো আমরা জায়গা, আপনারা আসবেন, এবং আমরা অবশ্যই আশা করবো আপনাদের উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করবে, পথ দেখাবে, হ্যাঁ, এবং আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা নিশ্চয়ই পৌঁছাবো। হ্যাঁ, আমাদের যে পিছিয়ে পড়া মানুষের হ্যাঁ, ঠিক আছে, সেই কথা। হ্যাঁ, এই বলে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের আবার আসার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি।